নিরামিষের দিন এলে মাথায় একটা চিন্তা ঘোরে, কি করব কি করব না। আমার পরিবারে অনেকেই আছেন যারা নিরামিষ একেবারেই খেতে পছন্দ করেন না। আমারই মতন অনেকেই আছেন, তাদেরও ঠিক এই অবস্থা হয়, তাই না? তাই আমি আজকে ভাবলাম আজকে নিরামিষ দিনে এই ভাপাটা বানিয়ে ফেলি। যেমন খেতে সুস্বাদু হয়, তেমনি যারা একেবারে নিরামিষ পছন্দ করেন না তারা তো চেটেপুটে খেয়ে নেবে। এই নিরামিষ ভাপাটা যেমন দুর্দান্ত হয়, যদি আপনি একদিন খান তাহলে রোজই কিন্তু এই রেসিপিটি বানাবেন। আর সেদিনকে দুপুরবেলা ভাতের সাথে হোক কিংবা রুটির সাথে হোক, কেউ কিছু বায়না করবে না, একদম মুখ বন্ধ করে একদম সোনা মুখ করে খেয়ে নেবে। আর নিরামিষ দিনে পরিবারের যারা এই রেসিপিটি খেয়েছেন তারা কিন্তু আপনার কাছে আবদার করবেন আবার একবার বানানোর জন্য। এই ভাপাটা যেমনই বানানো সহজ তেমনি ভীষণই সুস্বাদু হয়। সবাই কিন্তু মাছ মাংস ফেলে এই ভাপাটাই খেতে চাইবে, এটা কিন্তু আমি কথা দিচ্ছি। যারা নতুন রাঁধুনি আছেন তারাও খুব সহজে এই রান্নাটা করে ফেলতে পারবেন। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের নিরামিষ ভাপা বানানোর জন্য আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা বেশ বড় সাইজের ছিল, তাই আমি এখানে একটা নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতন পরিমাণ মতন আপনারা সেইভাবে বেগুনের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে আমি অফ ক্যামেরায় বেগুনগুলোকে কেটে ফিরে এলাম। দেখুন, বেগুনগুলো ঠিক এইভাবেই কেটে নিতে হবে, এই রকম লম্বা লম্বা করে আর একটু মোটা মোটা করে কেটে নেবেন। আপনাদের হাতের কাছে যদি ছোট সাইজের বেগুন থাকে তাহলেও তাই দিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলা যায়। আর যে কোনো সবজি দিয়েও আপনারা এই রেসিপিটি এই প্রসেস অনুযায়ী বানাবেন, তাহলে খুবই ভালো লাগবে। এবারে বেগুনের পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। এই 3টে উপকরণ দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে প্রত্যেকটা বেগুন ম্যারিনেট করে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে খুব সহজেই। কথা বলতে বলতে সমস্ত বেগুনকে আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিলাম। এবারে এই বেগুনগুলোকে সাইডে রেখে দেবো। এবারে একটা চলুন মশলা বানিয়ে নিই। তার জন্য মিক্সি গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে। এখানে আমি কালো সর্ষেটা বেশি ইউজ করেছি। আর দিয়ে দেবো 1 চামচ পোস্ত। এবারে দিয়ে দেবো কয়েক টুকরো নারকোল। আপনারা চাইলে নারকোল কোড়াও ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে সামান্য একটু নুন দিয়ে, যাতে সর্ষেটা তেতো না হয়, এবারে শুকনো অবস্থায় একটু এইভাবে ঘুরিয়ে নেব। তারপরে 1 চামচ মতন সর্ষের তেল দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন, ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে। এটাকেও সাইডে রেখে দিলাম। আর আমাদের লাগবে টক দই। আমি 3 চামচের মতো নিয়ে নিয়েছি। এবার দইটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব। এই টক দইটা অবশ্য আমার ঘরে পাতা। আপনারা যদি এই রেসিপি দেখতে চান আমার চ্যানেল ভিজিট করতে পারেন, কিংবা আমি আই বটনে দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। দইটা বেশ সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এবার এটাকেও সাইডে রেখে দিলাম। এবারে আমাদের যে কাজটা করতে হবে তার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। আর সর্ষের তেলটা ধোঁয়া ওঠা পর্যন্ত যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ কিন্তু অপেক্ষা করব। দেখুন, ঠিক এইভাবে ধোঁয়া উঠলে ম্যারিনেট করে রাখা বেগুনগুলো ছেড়ে দেবো। উল্টে পাল্টে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা যদি অন্য কোনো সবজি দিয়ে এই ভাপা রেসিপিটি বানান তাহলে সবজিগুলো একটু ভেজে নেবেন, তাহলে সবজির কাঁচা গন্ধ চলে যাবে আর ভাপাটা খেতে ভীষণই ভালো হবে।
এই বেগুন ভাজাটা কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে একেবারেই ভাজবো না, যাতে বেগুনটা গলে না যায়। তাই ঢাকা ছাড়াই আমি একদমই হাই ফ্লেমে বেগুনগুলোকে একটু ভালো করে ভাজা করে নেব। বেগুন ভাজা করতে সবাই অল্প বিস্তর জানেন, তবে সেই ভাজা খাওয়ার মতো না ভেজে জাস্ট রং ধরে আসা পর্যন্ত ততক্ষণ কিন্তু আমাদের এই বেগুনগুলোকে ভেজে নিতে হবে। আমি সমানেই নাড়াচাড়া করে যাতে সব দিকটাকে সুন্দরভাবে ভাজা হয় সেই রকম ভাজা করে নেব। দেখুন ঠিক বেগুনের এই রকম কালার চলে এলে, অর্থাৎ এই রকম সোনালি কালার চলে এলে, তখন এই বেগুনগুলোকে তেল থেকে তুলে রেখে দেবো আর ঠান্ডা হতে দেবো। এদিকে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, যেহেতু ভাপা বানাবো। তার মধ্যে প্রথমে দিয়ে দেবো ফেটিয়ে রাখা দই। এবারে দিয়ে দেবো যে মশলাটা বানিয়ে আগে থেকে রেখেছিলাম, সেই মশলাটা সম্পূর্ণ দিয়ে দেবো। দেয়া হয়ে গেলে এবারে স্বাদ মতো নুন দিয়ে দেবো। যেহেতু বেগুন ভাজায় নুন দেওয়া আছে, সেটা মাথায় রেখে দিতে হবে। এবারে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতন সর্ষের তেল। ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আগে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, তাই ঝালটা মাথায় রেখে আপনারা দেবেন। এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু এই কাজটা খুব ভালো করে করতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। কথা বলতে বলতে দেখুন বেশ ভালো করে মেশানো হয়ে গেলে এবারে ওই বেগুন যে ভেজে রেখেছিলাম, সেই বেগুনগুলো এবারে এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। সমস্ত বেগুন দেয়া হয়ে গেলে এবারে দিয়ে দেবো লঙ্কা। আপনারা ঝালের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। এবারে দিয়ে দেবো একটা টমেটো, এরকম স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে আলতো হাতে, যাতে বেগুনগুলো ভেঙে চুরে না যায়, সেইভাবে আমাদের এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে একদিন নিরামিষ দিনে ভাপা বানাবেন, দেখবেন এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। সত্যি বলছি, অন্য কোনো রেসিপির আর প্রয়োজনই পড়বে না, এটা এতটাই সুস্বাদু হয়। যা উপকরণ দিয়েছিলাম দেখুন একদম পারফেক্টলি হয়ে গেছে, একদম রেডি করে নিয়েছি। এবারে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম প্রায় 2 চামচের মতন। যেহেতু ভাপা বানাচ্ছি, সর্ষের তেলের ফ্লেভারটা দারুণ ছাড়বে, তাই এই সময় একটু বেশি পরিমাণে তেল দেওয়ার চেষ্টা করবেন। এবারে ঢাকা চাপা দিয়ে একেবারে রেডি করে নিলাম। অন্যদিকে কিন্তু আমি গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম, যাতে টিফিন বক্সে জল না ঢোকে সেই রকম জলটা দিয়ে নেবেন। আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম। স্ট্যান্ডটা যদি আপনাদের না থাকে, তাহলে একটা বাটি বসিয়ে দেবেন, আর বাটির উপরে এইরকম সাবধানে টিফিন বক্সটা বসিয়ে দেবেন। বসিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতে করে দেবেন। একবারে জল টকবক করে ফুটে উঠলে একদমই লো টু মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে পরের কোন রেসিপি আপনারা দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। রান্নার প্রসেস যদি একটু অন্যরকম হয়, তাহলে তার স্বাদ কিন্তু একেবারেই আলাদা স্বাদের হয়ে থাকে। একটু আমরা এদিক ওদিক করে যদি রান্না করি, তাহলে সেদিনকে খাবারটাও জমে যায় আর সবাইকে খাইয়েও তৃপ্তি হয়। কথা বলতে বলতে দেখুন ভাপাটা বেশ রেডি হয়ে গেছে, আর আমি এটা ভাপিয়ে নিয়েছিলাম প্রায় 5 থেকে 7 মিনিটের মতন। এবারে গ্যাসের ফ্লেম অফ করে এই গরম অবস্থায় রেখে দেবো আরও কিছুক্ষণ, যতক্ষণ না আমাদের খাবার রেডি হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আমি রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতন। আধ ঘন্টা পরে দেখুন বেশ টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি খুলে দেখাবো আপনাদেরকে। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এইভাবে একবার অবশ্যই বানাবেন এই রেসিপিটি। আর যদি আমার মতন করে বানিয়ে থাকেন, তাহলে তো অবশ্যই বানিয়ে খাওয়ার পর আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে,
তাহলে বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সের পাশে হাইপ অপশানটা আছে, সেটাও কিন্তু আমাকে দিতে একেবারেই ভুলবেন না। আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।